ওয়ান স্টোরি ৪১ প্রথম রাজাবলী ১ থেকে ১১ অধ্যায় এবং দ্বিতীয় বংশাবলী ১ থেকে ৯ অধ্যায়। সলোমন। এখন পুরাতন নিয়ম বিচারকর্তৃগণের সময়ের পরে ভাববাদী এবং রাজাদের সময় অতিবাহিত করছে। এখন রাজা সলোমনের সময় শেষ হয়ে যাবার পরে ইসরায়েল আর এক রাজ্য হিসেবে নয়, বরং উত্তর ইসরায়েল এবং দক্ষিণ ইসরায়েল হিসেবে বিভক্ত হয়ে যাবে। অবিভক্ত ইসরায়েলের শেষ রাজা হিসেবে আমরা সলোমনকে দেখতে পাব। আমরা ইতিমধ্যেই বিশ্বাসী লোকেদের যাত্রা দেখেছি। রাজা সলোমনকেও যীশুখ্রিস্টকে খুঁজতে হবে, যিনি তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছেন, তার নিজের দ্বারা নয়। সলোমন রাজা হলেন। রাজা দাউদ অনেক বৃদ্ধ হয়ে গেলেন, যার অর্থ তার মৃত্যুর পূর্বে আর অল্প কিছু সময় বাকি রয়েছে। তখন আদনীয় দাউদের একজন সন্তান, যে অবশালোমের পরে জন্মগ্রহণ করেছিলেন, নিজেকে উন্নীত করে বললেন, আমি রাজা হব, এবং তিনি সেনাপ্রধান যোয়াব ও যাজক অবিয়াথরকে জড়ো করলেন। বৃষ, হৃষ্টপুষ্ট গোবৎস ও মেষ বলিদান করে ভোজন পান করলেন ও বললেন, রাজা আদনীয় চিরজীবী হন। প্রথম রাজাবলী ১ অধ্যায় ২৫ পদ। বাইবেল বলে আদনীয় রাজা শৌল এবং অবশালোমের মতোই সুদর্শন ছিলেন, কিন্তু ঈশ্বর আদনীয়কে রাজা করেননি। সুদর্শন হওয়া কোনো ভুল বিষয় নয়, কিন্তু ঈশ্বর প্রত্যেকের হৃদয় দেখেন। ভাববাদী নাথন সলোমনের মা বৎসেবা সহ দাউদকে এই কথা জানিয়েছিলেন। দাউদ তখন যাজক সাদোক, নাথন ভাববাদী ও সেনাপতি বনাইকে ডেকে পাঠালেন। সলোমনকে রাজা হিসেবে অভিষেক করলেন এবং তাদের চিৎকার করে বলতে বললেন, রাজা সলোমন চিরজীবী হন। প্রথম রাজাবলী ১ অধ্যায় ২৮ থেকে ৩৫ পদ। ক্রমান্বয়ে সলোমন রাজা হলেন, এবং যখন আদনীয় ও তার অনুসারীরা এই সংবাদ শুনল, তারা বিক্ষিপ্ত হয়ে গেল। এবং রাজা দাউদ মৃত্যুর পূর্বে তার শেষ কথাগুলো সলোমনকে বললেন, যা আমরা ৪০তম পর্বে আলোচনা করেছি, এবং পৃথিবীতে সবাই যে পথে যায় সেই পথেই চলে গেলেন, যারা ঈশ্বরের রাজ্যের অযোগ্য। সলোমন তার রাজত্ব শুরু করেন। প্রথমে তিনি দাউদের ইচ্ছা পালন করেন। প্রথমত, দাউদ যেহেতু সলোমনকে রাজা করেছিলেন, তাই আদনীয়কে মরতে হতো, কারণ তিনি নিজেকে রাজা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু কোনো ক্রমে আদনীয় তার নিজের জীবন রক্ষা করেন। যাই হোক, আদনীয় অবিশ্বককে নিজের বিবাহের জন্য চেয়েছিলেন, একজন সুনেমীয় নারী, যিনি কিনা তার পিতা দাউদের উপপত্নী ছিলেন। এটি কোনো সাধারণ বিষয় ছিল না। যদিও তিনি রাজা হতে পারেননি, কিন্তু তার পিতা দাউদের উপপত্নীকে নিজের স্ত্রী হিসেবে চাওয়ার অর্থ ছিল তার রাজত্ব চাওয়া। অবশালোমও ইতিমধ্যে একই কাজ করেছেন। অতএব আদনীয়, যিনি অনুগ্রহকে অনুগ্রহ হিসেবে গ্রহণ করেননি এবং ক্রমাগত জগৎকে অনুসরণ করেছিলেন, তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। দ্বিতীয়ত, অবিয়াথর, যিনি একজন যাজক ছিলেন, তিনি দাউদের সাথেই কষ্টভোগ করেছিলেন। যাই হোক, যেখানে রাজা দাউদ কষ্টের মধ্য দিয়ে গিয়েছিলেন এবং নিজেকে আরও অস্বীকার করার অবস্থানে পৌঁছেছিলেন, সেখানে অবিয়াথর আদনীয়ের সঙ্গে মিলিত হয়ে জগতের শক্তির পিছনে ছুটেছিলেন, যদিও তিনি জানতেন যে সলোমনই রাজা হবেন। যাজক সাদোকের সাথে প্রতিযোগিতামূলক পটভূমিতে তিনি একক যাজকত্ব চেয়েছিলেন, তাই অবিয়াথরকে নির্বাসিত করা হয়েছিল। এটি এলি পরিবারের উপর অভিশাপের পরিপূর্ণতাও ছিল। একইভাবে যারা ঈশ্বরের কাজ করে এবং একই সাথে এই পৃথিবীতে একটি জায়গা চায়, তারা ঈশ্বরের রাজ্যের যোগ্য নয়। এছাড়াও আমরা আগে ৪০তম পর্বে দেখেছি, দাউদ সলোমনকে বলেছিলেন কিছু লোককে জীবিত না রাখতে, এবং এই লোকগুলিকে সলোমন হত্যা করেছিল। প্রথমত, কোনো কারণ ছাড়াই যোয়াব অবনের এবং অমাশাকে হত্যা করে, যারা তার চেয়ে ধার্মিক এবং ভালো দুইজন সেনাপতি ছিলেন। যদিও তিনি দাউদের সাথে ক্লেশ ভোগ করেছিলেন, কিন্তু তিনি সর্বদা আত্মকেন্দ্রিক ছিলেন এবং জগতের জিনিসগুলি সর্বদা চেয়েছিলেন। তাই যোয়াব, যিনি আদনীয়ের সাথে যোগ দিয়েছিলেন এবং সেরা হয়ে উঠতে তার প্রতিদ্বন্দ্বী বনাইকে পরাজিত করতে চেয়েছিলেন, তিনি ঈশ্বরের রাজ্যের অযোগ্য ছিলেন। তাই সলোমনের নির্দেশ অনুসারে যোয়াবকে বনায় হত্যা করেছিলেন। দ্বিতীয়ত, বিন্যামিনীয় শিমি একজন দুষ্ট ব্যক্তি ছিলেন। তিনি একজন ধূর্ত ব্যক্তি ছিলেন, যিনি দাউদের ক্ষমতা থাকার সময় কিছুই করেননি। তিনি যখন পলাতক হয়েছিলেন, তখন তাকে অভিশাপ দিয়েছিলেন, এবং যখন তিনি রাজা হিসেবে তার অবস্থান ফিরে পেয়েছিলেন, তখন তাকে তোষামত করেছিলেন। সলোমন শিমিকে জেরুসালেম ছেড়ে যেতে মানা করেছিলেন, এবং বিন্যামিন বংশের প্রতিনিধি হিসেবে তার অবশ্যই অনেক দাস ছিল। তবুও তিনি দুই পলাতক দাসকে খুঁজে বের করার জন্য জেরুসালেম ত্যাগ করেছিলেন, এবং শেষ পর্যন্ত সলোমনের পাঠানো বনায়ের হাতে নিহত হন। এই রকম লোকও ঈশ্বরের রাজ্যের যোগ্য নয়। দাউদের মৃত্যুর পরে সলোমনের দ্বারা রাজ্য আরও শক্তিশালী হয়। সলোমনের দ্বারা যারা ঈশ্বরের রাজ্যের যোগ্য নয়, তাদের হত্যা, বরখাস্ত এবং নির্বাসিত করা হয়েছিল। এরই মাধ্যমে ন্যায় বিচার ও ধার্মিকতা অনুশীলন করা হয়েছিল। সলোমন যোয়াবের পরিবর্তে বনাইকে সামরিক সেনাপতি হিসেবে নিযুক্ত করেন এবং সাদোককে অবিয়াথরের জায়গায় যাজক নিযুক্ত করেন।
আমার কাছে যা চাও তা যাচনা করো। যেহেতু মন্দিরের নির্মাণ কাজ তখনও শেষ হয়নি, তাই সলোমন গিবিয়নে 1000 হোম বলি দিয়েছিলেন, যেটি ছিল সবচেয়ে বড় উঁচু স্থান। যে 1000 হোম বলি সলোমন উৎসর্গ করেছিলেন তা তিনি একবারেই করেছিলেন। রাতে ঈশ্বর স্বপ্নে সলোমনকে বলেন, যাচনা করো আমি তোমাকে কি দিব। প্রথম রাজাবলী 3:5 তখন সলোমন বললেন, আমাকে বুদ্ধি ও জ্ঞান দাও। দ্বিতীয় বংশাবলী 1:10 এবং বলিলেন, তোমার প্রজাদের বিচার করিতে ও ভালো মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবার চিত্ত প্রদান করো। প্রথম রাজাবলী 3:6-10 ঈশ্বর এতে সন্তুষ্ট ছিলেন। এই কারণে ঈশ্বর সলোমনকে একটি জ্ঞানী ও বুদ্ধিপূর্ণ হৃদয় দিয়েছিলেন। সলোমন, যিনি দীর্ঘ জীবন, সম্পদ বা শত্রুদের পরাস্ত করার জন্য অনুরোধ করেননি, বরং বিচার করতে ও ভালো মন্দের পার্থক্য জানতে জ্ঞান চেয়েছিলেন, তাকে ঈশ্বর ধন ও সম্মানও দিয়েছেন যা তিনি চাননি। সলোমন এই পৃথিবীতে আরো শক্তিশালীভাবে বেঁচে থাকার জন্য প্রজ্ঞা চাননি। সলোমন যে শোনার জন্য হৃদয়, বিবেকবান হৃদয় এবং প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা চেয়েছিলেন তা ছিল যীশুখ্রিস্টের হৃদয় এবং ঈশ্বরের হৃদয়। এতে ঈশ্বর সন্তুষ্ট হলেন। কিন্তু এখানে শর্ত ছিল। আমরা বেশিরভাগ সময় এই অংশটি উপেক্ষা করে যাই এবং শুধুমাত্র সম্পদ এবং সম্মান নিয়ে চিন্তা করি যা সলোমন পেয়েছিলেন। কিন্তু ঈশ্বর বলেছিলেন, আর তোমার পিতা দাউদ যেমন চলিত, তেমনি তুমি যদি আমার আজ্ঞা সকল ও আমার বিধি সকল পালন করিতে আমার পথে চলো, তবে আমি তোমার আয়ু দীর্ঘ করিব। প্রথম রাজাবলী 3:14 ক্রুশের সেই ঘটনার মধ্য দিয়ে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া এবং ঈশ্বরের রাজ্যের মানুষ হওয়া ছাড়া আর কোনো কিছুই চিরকাল চলমান নয়। এছাড়াও যখন আমরা এই অংশ শুরু করছি, তখন আমাদের সলোমন এবং মিশরের রাজা ফৌরনের মধ্যকার সম্পর্কের দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন। সলোমন মিশরের রাজার মেয়েকে বিয়ে করেছিলেন। সলোমন দাউদ ছিলেন না। যদিও তারা একই রকম পাপী ছিলেন, কিন্তু দাউদের মধ্য দিয়ে যীশুখ্রিস্টের যে প্রকাশ ও সলোমনের মধ্য দিয়ে যীশুখ্রিস্টের যে প্রকাশ হয়েছিল তা আলাদা ছিল। যদিও সলোমনের রাজত্ব তার হাত দ্বারা শক্তিশালী হয়েছিল, কিন্তু তার শুরুটা বেশ নড়বড়ে ছিল। ওই উহার মাতা। সলোমন ঈশ্বরের কাছ থেকে তার বিচক্ষণ হৃদয় পাওয়ার পরে একই বাড়িতে বসবাসকারী 2 মহিলা তার কাছে এসে বলে যে তাদের 2 জনেরই 3 দিনের ব্যবধানে সন্তান হয়েছে এবং তাদের মধ্যে একটি শিশু একসাথে ঘুমানোর সময় মারা গিয়েছে। তাদের মধ্যে অভিযোগকারী একজন মহিলার মতে তার সন্তানই জীবিত ছিল, কিন্তু অন্য মহিলা যুক্তি দিয়ে বলেছিলেন যে জীবিত শিশুটি তার পুত্র। তখন সলোমন একটি তলোয়ার নিয়ে এসে বললেন, জীবিত শিশুটিকে 2 ভাগ করে 2 নারীকে দিতে। যদিও 2টি বাচ্চার জন্মের মধ্যে 3 দিনের ব্যবধান ছিল, কিন্তু একজন মা তার সন্তানকে অবশ্যই চিনবে এবং সলোমন এইভাবে শিশুটির আসল মাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত জীবিত শিশুটির আসল মা তার ছেলের প্রতি গভীর ভালোবাসায় আপ্লুত হয়েছিলেন এবং নিবেদন করেছিল যেন শিশুটিকে হত্যা না করা হয়। তখন সলোমন বললেন, জীবিত ছেলেটিকে উহাকে দাও, কোনো মতে বধ করিও না, ওই উহার মাতা। প্রথম রাজাবলী 3:27 এখন সলোমনের জীবনের একটি অংশের মাধ্যমে 2 নারীর বিচারের মাধ্যমে বাইবেল ঈশ্বরের লোকেদের প্রতি ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করে। ঈশ্বরের জ্বলন্ত প্রেম সর্বদা ঈশ্বরের লোকেদের আলিঙ্গন করবে। ইতিহাসের এই ঘটনার মধ্য দিয়ে আমরা এরই প্রকাশ দেখতে পাই। তিনি দ্রাক্ষালতা এবং ডুমুর গাছের নিচে শান্তিতে বাস করেছেন। রাজা দাউদের পরে যিনি যীশুখ্রিস্টের আদর্শ জীবনযাপন করেছিলেন, সলোমনের সময়টি ছিল শান্তির যুগ। এটি সেই সময়কে নির্দেশ করে যখন বিচার কর্তৃগণের ত্রাণকর্তার মাধ্যমে শান্তি ছিল। অতএব এখন শান্তি ছিল সলোমনের নয়, দাউদের কারণে। অন্য কথায় এটি আধ্যাত্মিক শান্তির পার্থিব দৃষ্টিভঙ্গি যা ঈশ্বরের লোকেরা যারা যীশুখ্রিস্টের মাধ্যমে উদ্ধার পাবে তারা উপভোগ করবে। প্রথমত, দাউদের মতো সলোমনেরও তার দেশ পরিচালনার জন্য একটি প্রশাসনিক কাঠামো ছিল এবং বলা হয় যে সেই সময় ইসরায়েলের জনসংখ্যা সমুদ্রের ধারে বালির মতো অসংখ্য হয়েছিল এবং এটি ছিল আব্রাহামের এবং যাকবের কাছে ঈশ্বরের চুক্তির পরিপূর্ণতার স্বাদ। এবং সলোমন যখন জীবিত ছিলেন তখন আশেপাশের জাতিগুলি তার নিকটে উপহার এনেছিল, তাদের সাথে শান্তি উপভোগ করেছিল। প্রত্যেকের প্রচুর খাবার ছিল এবং দান থেকে বেরশেবা পর্যন্ত জিহুদা ও ইসরায়েলের প্রত্যেকে নিজের নিজের দ্রাক্ষাক্ষেত্রের ও ডুমুর গাছের নিচে নিরাপদে বসবাস করত। ঈশ্বর সলোমনকে প্রচুর জ্ঞান এবং বুদ্ধিমত্তা দিয়েছেন এবং তাকে একটি প্রশস্ত হৃদয় ও মহান প্রজ্ঞা দিয়েছেন যা 3000টি প্রবাদ এবং 1005টি গীতে লেখা ছিল এবং এতে বিস্তর গাছপালা, পশু পাখি, হামাগুড়ি দেওয়া প্রাণী এবং মাছের কথা উল্লেখ ছিল। সলোমনের মন্দির নির্মাণ। প্রথমত, সলোমন ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য দেবদারু গাছ প্রস্তুত করতে
সোরের রাজা হিরমের কাছে একজন লোককে পাঠান। হিরম দাউদকে ভালোবাসতেন, তাই তিনি সলোমনের সাথে কাজ করতে সম্মত ছিলেন। এছাড়াও অন্য দুজন লোক মন্দিরের ভিত্তি হিসেবে ব্যবহার করার জন্য পাথর প্রস্তুত করেছিলেন। অবশেষে ইসরায়েলীয়রা মিশর দেশ থেকে বেরিয়ে আসার 480 বছর পরে এবং সলোমন ইসরায়েলের রাজা হওয়ার 4 বছর পরে বছরের দ্বিতীয় মাসে অর্থাৎ শিব মাসে তিনি শতাপ্রভুর মন্দির নির্মাণ করতে শুরু করলেন। তিনি সেই অনুযায়ী কাজ শুরু করেন এবং ঈশ্বর সলোমনের কাছে আসলেন এবং বললেন, তুমি এই গৃহ নির্মাণ করিতেছ ভালো। যদি আমার সমস্ত বিধি পথে চলো, আমার শাসন সকল পালন করো ও আমার সমস্ত আজ্ঞা গ্রহণ করিয়া তদনুসারে চলো, তবে আমি তোমার পিতা দাউদকে যাহা বলিয়াছি আমার সেই বাক্য তোমার পক্ষে সফল করিব। আর আমি ইসরায়েল সন্তানগণের মধ্যে বাস করিব, আপন প্রজা ইসরায়েলকে ত্যাগ করিব না। প্রথম রাজাবলী 6:12-13 পদ। ঈশ্বর প্রকৃত অর্থে বলছেন, তুমি যে মন্দির নির্মাণ করছো তার চেয়ে তোমার জন্য গুরুত্বপূর্ণ হল ঈশ্বরের বাক্য মান্য করা। মন্দিরটি মরিয়া পর্বতে নির্মিত হয়েছিল, যেখানে আব্রাহাম ইসাহাককে হোম বলি হিসেবে উৎসর্গ করেছিলেন, এবং অর্নানের খামারে যেখানে দাউদ জনসংখ্যা গণনা করে পাপ করার পরে ঈশ্বরের কাছে সম্পূর্ণ হোম বলি উৎসর্গ করেছিলেন। এছাড়াও সলোমন সোর থেকে পিতলের কামার হিরমকে নিয়ে এসেছিলেন এবং মন্দিরের কাজ শেষ করার পরে তিনি দাউদের নৈবেদ্য, রূপা, সোনা এবং আসবাবপত্র প্রভুর কাছে নিয়ে আসেন এবং মন্দিরের ভাণ্ডারে রাখেন। এবং যখন যাজকরা দাউদের নগরী থেকে ঈশ্বরের নিয়ম সিন্দুকটি নিয়ে আসেন, সেটিকে পরম পবিত্র স্থানে রাখেন এবং বেরিয়ে আসেন, তখন প্রভুর মন্দিরটি মেঘে পরিপূর্ণ হয়ে যায়। মশীও যখন সমাগম তাঁবু তৈরি করা শেষ করেছিলেন, তখনও মেঘ তাঁবুকে ঢেকে দিয়েছিল এবং ঈশ্বরের মহিমা তাঁবুকে পূর্ণ করেছিল। মন্দির নির্মাণ শুরু হওয়ার 7 বছর পর এর কাজ সম্পূর্ণ হয়েছিল। এরপরে সলোমন 13 বছর ধরে নিজের প্রাসাদ তৈরি করেছিলেন। এখানেও কিছুটা উদ্বিগ্নতা রয়েছে। ঈশ্বর যেভাবে বলেছেন এটি সেভাবেই হবে। মন্দিরটির নির্মাণ কাজ শেষ হয় এবং প্রথমে সলোমন মণ্ডলীর সাথে কথা বলেন। সলোমন বলেন যে ঈশ্বর আমার পিতা দাউদের কাছে নিজের মুখে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা নিজের হাতেই পূর্ণ করেছেন। প্রথম রাজাবলী 8:15 পদ। পুনরায় বলতে গেলে নোহের জাহাজ নোহ এবং তার পরিবারের উপরে ঈশ্বরের অনুগ্রহে তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত ঈশ্বরের দ্বারা তৈরি হয়েছিল, এবং মসির সমাগম তাম্বুটিও বিখ্যাত এবং অজানা কর্মীদের পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার মধ্য দিয়ে ঈশ্বরের দ্বারা তৈরি হয়েছিল। একইভাবে ঈশ্বর সলোমনের জন্মের আগে সলোমনের মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং দাউদকে বলেছিলেন যে তিনি নিজেই এই মন্দির তৈরি করবেন। যদি আমি এই মন্দিরে এবং এই মন্দিরের দিকে প্রভুর কাছে প্রার্থনা করি এবং যাচনা করি। ঈশ্বরের বেদির সামনে সলোমন ইসরায়েলের পুরো মণ্ডলী মুখোমুখি হলেন। স্বর্গের দিকে তার হাত তুললেন এবং প্রার্থনা করলেন। সলোমন বলেছিলেন যে স্বর্গে এবং নিচের পৃথিবীতে ঈশ্বরের তুল্য কোনো ঈশ্বর নেই। ঈশ্বর সেই সমস্ত দাসদের সাথে তার চুক্তি রক্ষা করেন যারা তাদের সমস্ত হৃদয় দিয়ে প্রভুর সামনে চলে এবং তাদের ঈশ্বর তাদের অনুগ্রহ করেন। তাই আপনি দাউদকে যে কথা দিয়েছিলেন, আপনার দাস এবং আমার পিতাকে যে কথা দিয়েছিলেন তা সত্য হোক, এবং এই মন্দিরে ঈশ্বরের নামে তিনি ঈশ্বরের কাছে যাচনা করেন যেন তিনি স্বর্গ থেকে তাদের প্রার্থনা এবং তাদের আবেদন শোনেন এবং তাদের সমর্থন করেন। ঈশ্বর সলোমনের প্রার্থনার মাধ্যমে আসন্ন মসীহ যীশু খ্রিস্টের কাজ প্রকাশ করেছেন, মানব সলোমনের নয়। যীশু খ্রিস্টের মাধ্যমে যিনি সত্যিকারের মন্দির হিসেবে আসবেন, তারই মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্যে প্রার্থনা সকল উৎসর্গ করা হবে এবং তারই মধ্য দিয়ে অনুতাপের প্রার্থনা শ্রবণ করা হবে ও বাস্তবায়িত হবে। সলোমন প্রার্থনা শেষ করার পরে ওঠেন এবং বলেন যে তিনি যে সমস্ত ভালো প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে একটি শব্দ ব্যর্থ হয়নি। তাই আমাদের হৃদয় আমাদের প্রভু ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ হোক, তার আদেশ অনুসারে জীবনযাপন করতে এবং তার আদেশগুলি মেনে চলার জন্য, যেমন এই সময় রয়েছে। এবং 14 দিন ধরে 22,000টি গরু এবং 1,20,000টি ভেড়া মঙ্গলার্থক বলিরূপে উৎসর্গ করা হয়েছিল, প্রভুর মন্দিরে উৎসর্গ করা হয়েছিল, এবং প্রভু তার দাস দাউদ এবং তার জাতি ইসরায়েলের জন্য যে সমস্ত ভালো কাজ করেছিলেন তার জন্য তারা আনন্দিত হয়েছিল। ঈশ্বরের নামের জন্য পবিত্রকৃত মন্দিরকে প্রত্যাখ্যান। যখন সলোমন এবং ইসরায়েলীয়দের দ্বারা নির্মিত মন্দিরের উৎসর্গ অনুষ্ঠান শেষ হল, তখন
তখন ঈশ্বর গিবিয়নের মতো সলোমনের কাছে উপস্থিত হলেন এবং পূর্বে নির্ধারিত বিষয়গুলি আবার সচল করলেন। ঈশ্বর এই মন্দিরকে পবিত্র করবেন এবং ঈশ্বরের নাম চিরকালের জন্য স্থাপন করবেন। ঈশ্বরের দৃষ্টি এবং হৃদয় সর্বদা সেখানে থাকবে। যদি সলোমন তার হৃদয়কে নিখুঁত এবং সংশোধন করে, ঈশ্বরের আইন ও আদেশ পালন করে যেমন দাউদ করেছিলেন এবং ঈশ্বরের সামনে চলেন যেমন ঈশ্বর সলোমনকে আদেশ করেছিলেন এবং ঈশ্বরের আইন ও আদেশগুলি মেনে চলেন, তবে তার সিংহাসন শক্তিশালী হবে। কিন্তু যদি সে ইসরায়েলীয়দের সামনে ঈশ্বরের দেওয়া আদেশ পালন না করে, অন্য দেবতাদের সেবা করে এবং তাদের উপাসনা করতে যায়, তাহলে ঈশ্বর ইসরায়েলকে যে দেশ দিয়েছেন তা থেকে তাকে বিচ্ছিন্ন করবেন। এমনকি এই মন্দিরটি যা ঈশ্বর তার নামের জন্য পবিত্র করেছেন তা ঈশ্বর প্রত্যাখ্যান করবেন। আবারও ঈশ্বর বলছেন, তুমি যে মন্দির নির্মাণ করছো তার চেয়েও তোমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরের বাক্য পালন করা। পরে মন্দির এবং তার রাজপ্রাসাদ ছাড়াও সলোমন ফরৌনের কন্যার জন্য মিল্ল ও গেশর, তার রথ এবং তার ঘোড়াগুলির জন্য সমস্ত ভান্ডার শহর এবং শহরগুলি তৈরি করেছিলেন এবং জেরুসালেম, লেবাননে এবং সমস্ত অঞ্চল জুড়ে যা তিনি শাসন করতেন সেখানে তার যা ইচ্ছা তাই নির্মাণ করেছিলেন, তার প্রজ্ঞা শোনার জন্য ও মুখ দর্শন করার জন্য। শিবার রানী সলোমনের খ্যাতির কথা শুনে তার সাথে দেখা করতে আসেন। শিবার রানী যখন সলোমনকে তার রাজপ্রাসাদ এবং আরো অনেক কিছু দেখলেন, তখন তিনি অভিভূত হয়ে বললেন যে সলোমনের লোকেরা ধন্য। কিন্তু শিবার রানী সেখানেই থামলেন না, তিনি ঈশ্বরেরও প্রশংসা করলেন। তিনি সলোমনকে দেখতে আসেন এবং তার সাথে তিনি ঈশ্বরেরও দেখা পান। রাজার আদেশ অনুসারে শিবার রানীকে জিনিসপত্র উপহার দেওয়ার পাশাপাশি সলোমন রানীর ইচ্ছানুসারে তার প্রশ্নেরও উত্তর দেন। বিদ্বানেরা বলেন যে শিবার রানী, যিনি এই সময় ঈশ্বরকে জানতে পেরেছিলেন, তিনি নিশ্চয়ই একটি শাস্ত্র গ্রন্থ নিয়ে গিয়েছিলেন বা গ্রহণ করেছিলেন। এর কারণ হল শিবার রানীর অঞ্চলটি ইথিওপিয়া হিসেবে দেখা হয় এবং শিবার রানীর দিনগুলি থেকে ইথিওপিয়ায় ঈশ্বরের নাম ঘোষণা করা হয়েছিল। তারা ক্রমাগত জেরুসালেম পরিদর্শন করেছিলেন এবং যীশুখ্রিস্টের স্বর্গ আরোহণের পর ইথিওপীয় নপুংসক, যিনি প্রেরিতদের সময় জেরুসালেমে এসেছিলেন, তিনি যিশায়ের পুস্তক চেয়েছিলেন এবং পড়েছিলেন। পরে ফিলিপের দ্বারা বাপ্তিস্ম নিয়েছিলেন। যিশু শিবার রানীর কথা উল্লেখ করেছিলেন, যিনি দক্ষিণের রানী হিসেবে সলোমনের সাথে দেখা করতে এসেছিলেন এবং ঈশ্বরের সাথে দেখা করেছিলেন। যাই হোক, শিবার রানী বাদেও সারা বিশ্বের লোকেরা সলোমনের প্রজ্ঞা এবং তার মুখ দেখার জন্য বিভিন্ন উপহার নিয়ে এসেছিল। ঈশ্বরকে, যিনি সলোমনকে আশীর্বাদ করেছিলেন, তাকে না দেখে শুধুমাত্র সলোমনকে দেখা বোকামি ছাড়া আর কিছুই নয়। এটা যেন সূর্যকে না দেখার মতো, আবার এটা যেন চাঁদকে না দেখে চাঁদের আলোর প্রশংসা করার মতো অবস্থা। সলোমনের সম্পদ ও গৌরব। সলোমনের কাছে প্রচুর পরিমাণে সোনা ছিল। বলা হয় যে সলোমনের দিনে রৌপ্য ততটা মূল্যবান ছিল না, তাই জেরুসালেমে এটি বাকি সাধারণ পাথরের মতোই ব্যবহৃত হতো এবং উপচে পড়া সোনা দিয়ে সলোমন সোনার ঢাল তৈরি করেছিলেন, যা যুদ্ধক্ষেত্রেও কোনো কাজে লাগেনি, এবং হাতির দাঁত দিয়ে একটি সিংহাসন তৈরি করেছিলেন এবং এটিকে খাঁটি সোনা দিয়ে ঢেকে দিয়েছিলেন। এটি ছিল স্বপ্রদর্শন এবং স্বপ্রকাশ। এমনকি সলোমনের সমস্ত বাটি সোনার ছিল। এছাড়াও সলোমনের রথের 40,000টি ঘোড়ার জন্য আস্তাবল, 14,000টি রথ এবং 12,000 জন অশ্বারোহী ছিল। ঈশ্বর পূর্বেই মোশিকে বলেছিলেন যে যে কেউ রাজা হবে তার অনেক ঘোড়া থাকা উচিত নয়, এবং দাউদ সলোমনকে বলেছিলেন, তোমার ঈশ্বর সদাপ্রভু কি চান তা লক্ষ্য করো, তার বাধ্য হয়ে চলো এবং মোশির ব্যবস্থায় যেমন লেখা আছে তার বিধি ও আদেশ, তার আইন ও বিধি মেনে চলো। এটি করো যাতে তুমি যা কিছু করো এবং যেখানেই যাও সাফল্য লাভ করতে পারো। এবং ঈশ্বর আরো স্পষ্ট করে বলেছিলেন, আর তোমার পিতা দাউদ যেমন চলিত তেমনি তুমি যদি আমার আজ্ঞা সকল ও আমার বিধি সকল পালন করিতে আমার পথে চলো, তবে আমি তোমার আয়ু দীর্ঘ করিব। প্রথম রাজাবলী 3:14। তবে এই জগতে সলোমনের শান্তি ও স্থিতিশীলতা অনিশ্চিত বলে মনে হচ্ছে। এটি হলো দ্বৈত আদর্শ বা দ্বৈত মান যা সলোমনের মাধ্যমে প্রকাশিত হয়। একদিকে ঈশ্বরের রাজ্য যা দাউদের সাথে শুরু হয়েছিল, সলোমনের সময় এটি ঈশ্বরের আশীর্বাদের স্বাদ হিসেবে প্রকাশিত হয়, এবং অন্যদিকে যদিও রাজ্যটি এইভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এটি আরও প্রকাশ করে যে এই পৃথিবীতে নির্মিত রাজ্যটি ছিল অস্থির। ঈশ্বর পূর্বেই মোশিকে বলেছিলেন যে যে ব্যক্তি রাজা হবে তার খুব বেশি রৌপ্য ও স্বর্ণ সঞ্চয় করা উচিত নয়, কিন্তু সলোমন দাউদের মতো তার ধন ও গৌরব ত্যাগ করতে পারেননি এবং এই পৃথিবীতে তিনি ধন ও গৌরব উপভোগকারী একজন ব্যক্তি হিসেবে জীবনযাপন করেছিলেন। নারীরা সলোমনের মন পরিবর্তন করলেন এবং সলোমন ঈশ্বরের কাছ থেকে সরে গেলেন।
ফরৌনের কন্যা ছাড়াও সলোমন অনেক বিদেশি মহিলাকে ভালোবাসতেন। সলোমনের 700 জন স্ত্রী এবং 300 জন উপপত্নী ছিল। মনে হচ্ছিল তারা একে অপরকে একটি সংগঠিত বিবাহ প্রক্রিয়ার সাথে আটকে রেখেছিল, যা ইতিহাসে প্রচলিত ছিল, এবং সলোমন তাদের ভালোবাসতেন। ঈশ্বর স্পষ্টভাবে বলেছিলেন, তোমরা তাহাদের কাছে যাইও না এবং তাহাদিগকে আপনাদের কাছে আসিতে দিও না, কেননা তাহারা অবশ্য তোমাদের হৃদয়কে আপনাদের দেবগণের অনুগমনে বিপদগামী করিবে। কিন্তু সলোমন তাদেরই ভালোবাসতেন। প্রথম রাজাবলী 11 অধ্যায় 2 পদ। তারা যখন প্রথম সলোমনকে বিয়ে করে এসেছিল, তখন সম্ভবত তারা সেই দেবতাদের নিয়ে এসেছিল যাদের তারা বিশ্বাস করত, এবং প্রথমে তারা সম্ভবত তাদের দেবতাদের প্রকাশ্যে সেবা করতে পারত না। কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তারা প্রকাশ্যে বিদেশি দেবতাদের সেবা করতে শুরু করে, এবং অবশেষে সলোমন এমন পর্যায়ে চলে যান যেখানে তিনি নিজেও সেই দেবতাদের আরাধনা করেন। ঈশ্বর সলোমনের কাছে 2 বার আবির্ভূত হয়েছিলেন এবং তাকে অন্য দেবতাদের অনুসরণ না করতে বলেছিলেন, কিন্তু সলোমন ঈশ্বরের আদেশ পালন করেননি। এইভাবে সলোমনের রাজ্য, যা অনিরাপদ ছিল, অবশেষে বিভক্ত হয়ে যায়। আবারও এই সব কিছুর কারণ ছিল পাপ, এবং ঈশ্বর সলোমনকে শাস্তি দিচ্ছিলেন। ঈশ্বর এখন সলোমনের শত্রুদের মুক্তি দিচ্ছেন, যারা এতদিন সলোমনের শক্তির দ্বারা নয় বরং ঈশ্বরের দ্বারা আবদ্ধ ছিল, এবং তাদের সলোমনের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন। এখন থেকে বাইবেল উত্তর ইসরায়েল এবং দক্ষিণ জিহুদার রাজাদের গল্প বলবে, যারা সলোমনের পরে বিভক্ত হয়ে গিয়েছিল। 40 বছর ধরে এই পৃথিবীতে রাজা হিসেবে উপভোগ করার পরে সলোমন মৃত্যুবরণ করেন। যদিও কেউই নিখুঁত নয়, কিন্তু ঈশ্বরের উদ্যোগের গল্প, যা ঈশ্বরের রাজ্যকে প্রকাশ করে, সেটি তাদের জীবনের অংশগুলির মধ্য দিয়ে যীশুখ্রিস্টকে প্রকাশ করে, যা এখন ধীরে ধীরে ইতিহাসের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে চলেছে। তাই ঈশ্বরের রাজ্যের যে কাহিনী আরো স্পষ্ট হয়ে উঠছে, তা চলতে থাকবে। আমেন।